হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিনশা একাডেমি। আমি তোমাদের সায়েন্স টিচার। আর আজকে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিকটা তোমাদের কাছে একদম ক্লিয়ার করব, ঠিক আছে? ওকে, ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট টাইপের জিনিস দিয়ে আমরা স্টার্ট করছি। দেখো, এখানে আমি একটা জিনিস তোমাদের দেখাবো আর তোমাকে বলতে হবে যে এটা আমি কি করছি, ঠিক আছে? এবার তুমি বলবে, ম্যাম আপনি তো একটা জিনিসকে ঘোরাচ্ছেন। ইয়েস, আমি একটা জিনিসকে ঘোরাচ্ছিলাম এটাকে। তো বলতে পারো, তোমরা তো গতি পড়েছো না ক্লাস 9-এ, বলতে পারবে এটা কি ধরনের গতি আমি দেখিয়েছি এক্ষুনি? কি এটা দেখিয়েছি? এটা ঘোরানো, এটা একটা গতি। তো গতি কি জিনিস? যখন কোনো জিনিস এক জায়গা থেকে কোনো জায়গায় মুভ করে, যায়, তাই তো, সেটাকে গতি হয়। তাহলে এটা কোন ধরনের গতি আমি দেখালাম? যে গতিটা আমি দেখালাম সেটা হচ্ছে কি, সেটাকে আমরা বলি বৃত্তীয় গতি। কি বলি আমরা? বৃত্তীয় গতি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বৃত্তীয় গতি, ঠিক আছে? তো প্রথমে আমরা বৃত্তীয় গতির একটা ডেফিনেশন বা সংজ্ঞা আমরা দেখে নেব, তারপরে ওটাকে একদম ক্লিয়ার করে বুঝবো, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ, যদি একটি বস্তু একটি বৃত্তাকার পথ ধরে একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে বা একটি নির্দিষ্ট অক্ষের চারপাশে চলে, তবে ওই দেহের বা বস্তুর গতিটাকে আমরা বৃত্তীয় গতি বলবো। একটু টাফ লাগছে না? কি বলেছে বুঝতে পারছো না? একটি বস্তু একটি বৃত্তাকার পথ ধরে যদি নির্দিষ্ট বিন্দুর চারপাশে ঘোরে, তার মানে এখানে যদি তুমি দেখো ঠিক করে, তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা বিন্দু আছে, তার চারপাশে যদি একটা বৃত্তাকার পথে কোনো বস্তু ঘোরে, তাহলে আমরা তার গতিটাকে কি বলবো? এই গতিটাকে আমরা বলবো বৃত্তীয় গতি, বা ইংরেজিতে বলে সার্কুলার মোশন, ঠিক আছে? একটি বস্তু একটি বৃত্তাকার পথে যদি ঘোরে, কোনো অক্ষের চারপাশে হতে পারে সেটা, বা কোনো একটি বিন্দুর চারপাশে, যেটা আমি তোমাদেরকে এক্সপেরিমেন্টে এক্ষুনি দেখালাম যে এখানে এটা কি করছিল, এটা ঘুরছিল এইভাবে, ঠিক আছে? কারণ এটা কি হচ্ছিল, এটা বৃত্তীয় গতি হচ্ছিল, ঠিক আছে? তো বৃত্তীয় গতিতে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর চারপাশে কোনো বস্তু যদি ঘোরে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বৃত্তীয় গতি বলবো। এবার চলো কিছু উদাহরণ আমরা দেখে নিই এখানে, ঠিক আছে? ফার্স্ট উদাহরণ দেখতে পাচ্ছ, ফার্স্ট উদাহরণে যদি তুমি দেখতে পাচ্ছ, এটা কি বলতো? এটা একটা ইলেকট্রন। কার চারপাশে? উদাহরণ হচ্ছে একটি পরমাণু নিউক্লিয়াসের চারপাশে একটি ইলেকট্রনের গতি। তোমরা জানো অলরেডি, এখনো পর্যন্ত তোমরা জেনে ফেলেছো যে একটা নিউক্লিয়াস যেটা হয়, তার চারপাশে ইলেকট্রন গুলো এইরকম সার্কুলার পথে বা বৃত্তাকার পথে এইভাবে সারাক্ষণ ঘুরতেই থাকে। তো এই গতিটা কি? এই যে ইলেকট্রনের গতিটা, এটাকে আমরা কি বলবো? বৃত্তীয় গতি। কি বলবো? বৃত্তীয় গতি। কারণ দেখো, একটা নির্দিষ্ট বিন্দুকে ও বিন্দুর চারপাশেও ক্রমাগত ঘুরে চলেছে, তা আবার কোন পথে? বৃত্তীয় পথে, একটা নির্দিষ্ট বিন্দুর চারিপাশে। তো এটাকেই আমরা বৃত্তীয় গতি বলি। আর কোন উদাহরণ আছে কি? ইয়েস, উদাহরণ তো আছে। এখানে দেখতে পাচ্ছ, একটি ঘড়ির মিনিটের কাঁটার গতি। এবারে ছবি দেখো, এইখানে দেখো, ঠিক আছে? মিনিটের কাঁটা অথবা সেকেন্ডের কাঁটা যদি তুমি দেখতে পাও, এখানে দেখো সেকেন্ডের কাঁটাটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখো ধীরে 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 ঘুরছে। কোন পথে? দেখো, একটা বৃত্তীয় পথে, তাই না? বৃত্তীয় পথে এইভাবে 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 ঘুরছে, ঠিক আছে? তাহলে এই যে মিনিটের কাঁটাটা বা সেকেন্ডের কাঁটাটার যে গতিটা, সেটা কি হচ্ছে? এটাও একটা বৃত্তীয় গতি, কারণ ওখানে বৃত্ত পথে ঘুরছে। কোন বিন্দুকে কেন্দ্র করে? এই বিন্দুটাকে কেন্দ্র করে ও বৃত্ত পথে ঘুরে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাও একটা বৃত্তীয় গতি। আর কি কোনো উদাহরণ আছে? ইয়েস, এখানে দেখতে পাচ্ছ সাইকেলের চাকার গতি, ঠিক আছে? ঠিক করে যদি তুমি সাইকেলটাকে দেখো, তাহলে সাইকেলের চাকার গতিটা কি হবে? সাইকেলের চাকার যে গতিটা, সেটাও বৃত্তীয় গতি, ঠিক আছে? এবার কি করে? সাইকেলের চাকাটা যখন ঘোরে, তখন ওই যে রাবার বা এই যে জিনিসগুলো বা শিকগুলো, এগুলো দেখো বৃত্ত পথে। ওখানে যে, আমি এখানে একটু ছবি এঁকে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? ধরো এটা সাইকেলের এই জিনিসটা, মিডলের পার্টটা, আর এটা হচ্ছে ধরো চাকা। তো এই চাকায় যত বিন্দু আছে ভেবে দেখো, ঠিক আছে? যত মলিকিউলস আছে, তারা সবাই এরকম করে ঘুরে যাচ্ছে না প্রতিনিয়ত? কি পথে ঘুরছে বলতো? একটা বৃত্ত পথে ঘুরছে। তাহলে এই গতিটাকে আমরা কি বলবো? এটাও একটা বৃত্তীয় গতি। ভেবে দেখো তোমরা আর কোন জায়গায় কি এরকম বৃত্তীয় গতি দেখেছো? ভেবে দেখো ভালো করে, ঠিক আছে? এরপরে এটাকে কি দেখছো বলতো? বলো এটা কি? বলতে পারবে? এটা একটা ক্যাসিনোতে, এটা হচ্ছে ক্যাসিনোর একটা বলের গতি। তো ক্যাসিনোর বলটার গতিটা ভালো করে দেখো। তো ক্যাসিনোতে যে বলের গতি, এবার বলের গতিটা কি? দেখো একটা জিনিস, সাদা মতো জিনিস, ভালো করে দেখো, সাদা মতো জিনিস ক্রমাগত ঘুরে চলেছে। ঠিক করে দেখো, এই দেখো,
এই দেখো, যাচ্ছে না? এটাকে কি করে, এটা সারাক্ষণ এরকম ভাবে গোল 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 ভাবে ঘুরে বেড়ায়। তাহলে এটা কি গতি? এটাও একটা বৃত্তীয় গতি। কি গতি? বৃত্তীয় গতি। ওকে, তাহলে বৃত্তীয় গতি কি হয়? যখন কোনো বিন্দুর চারপাশে কোনো একটা বস্তু ক্রমাগত বৃত্ত পথে ঘুরে বেড়ায়। তাহলে ভেবে যদি তুমি দেখো, তাহলে সূর্যের চারপাশে যে পৃথিবীর গতিটা, মানে সূর্যের চারপাশে, আমরা তো জানি না সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরছে ক্রমাগত, সেটাও কি পথে ঘুরছে? মোটামুটি বৃত্তাকার। তুমি বলবে যে ম্যাম ওটা উপবৃত্তাকার পথে ঘুরছে, মানছি, বাট তুমি যদি ভালো করে দেখো, আমরা যদি ওটাকে একটু করে কল্পনা করে নিই, তো এটা একটা ও ক্রমাগত একটা বৃত্তাকার পথেই ঘুরে যাচ্ছে। ঠিক আছে, চলো। ওকে, তো এই যে বৃত্তীয় যে গতি জিনিসটা, এটা একদম ক্লিয়ার। ঠিক আছে, যখন একটা বিন্দুর চারপাশে কি ঘরে, একটা বস্তু ক্রমাগত ঘুরে বেড়ায়, তখন আমরা কি বলবো? তখন সে আছে বৃত্তীয় গতিতে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এই যে জিনিসটা যদি একটা ছোট্ট, এটা একটা টপিক ছিল, যদি তোমার এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে থাকে, কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে থাকে, তাহলে মিনসা একাডেমিকে তোমরা কি করো, ইউটিউবে সাবস্ক্রাইব করো। ফেসবুকে যদি তুমি দেখছো, তাহলে এখানে লাইভ শেয়ার করো এবং এখানে ফলো করো মিনসা একাডেমিকে। ওকে, বাই বাই।